আমরা মনে করি যে ইসলাম হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হয়েছে। ইসলাম কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হয়নি, বরং ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সম্পূর্ণতা পেয়েছে। এই জন্য আমরা প্রথমে একটু জানবো যে ইসলাম কথাটার অর্থ কি। ইসলাম দিয়ে আমরা যেটা বুঝি, আমাদের দেশের মানুষরা এবং আমরা মুসলমানেরা খুবই সংকীর্ণ ধারণা রাখি। ইসলাম দিয়ে আমরা বুঝি কিছু কৃষ্টি, কিছু কালচারকে। যেমন শুক্রবারের দিন আসলে মসজিদে আজান হয়, মুসলমানরা টুপি পরে, পাঞ্জাবি পরে, নতুন কাপড় পরে মসজিদে যায়। বছরে দুইবার ঈদ আসে, একটা ঈদে পশু কুরবানি হয়, পশু জবাই হয়, আর একটা ঈদের আগে রমজানের রোজা রাখি, তারপরে মিষ্টি খাবার খাই, দিয়ে ঈদগাহের মাঠে যায়। বিবাহের সময় হলে কিছু রীতি রেওয়াজ মুসলিমরা পালন করে। সন্তান হওয়ার পর 7 দিনে আকিকার একটা প্রথা পালিত হয়। ছেলে সন্তান হলে আর একটু বড় হলে তার খাতনা হয়। এইরকম কিছু কৃষ্টি কালচারকে মনে করি এটা হচ্ছে ইসলাম। বেশিরভাগ মুসলিমরাও এবং যারা আমাদের নন মুসলিম ভাইয়েরা আছেন আমাদের দেশে তারা। কিন্তু ইসলামকে যদি একটু বুঝতে হয়, তাহলে যেহেতু এটা একটা আরবি শব্দ, তাহলে সেখান থেকে বুঝতে হবে এবং এর ইতিহাসকেও জানতে হবে। এবং ইসলামের যেটা মেইন দুটি সোর্স, একটা হচ্ছে কোরআনে কারীম আর একটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সেখানে কিভাবে বলা হয়েছে, সেখানে কোন শব্দ ব্যবহার করা হয়েছে, সেগুলোকে আমাদেরকে বুঝতে হবে। তাহলে ইসলামের সঠিক ধারণা আমাদের কাছে আসে। ইসলাম একটা আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা।